হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি এডুকেশনে ডিএসসিসি বা মাইনর বা সিসি ওয়ানের গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি। তোমাদেরকে বলে রাখি, তোমাদের 3টি অধ্যায় রয়েছে। 3টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় থেকে 5 মার্কস ও 10 মার্কসের যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে, কোন কোশ্চেনগুলি আসতে পারে, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে অনার্স কোর্সে পড়াশোনা করছো আর তোমরা যারা জেনারেল কোর্সে অর্থাৎ এমডিসি কোর্সে পড়াশোনা করছো, এছাড়াও তোমাদের যাদের এডুকেশন মাইনর সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদেরকে আবারও বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের এডুকেশন অনার্স রয়েছে, এডুকেশন মাইনর রয়েছে, এছাড়াও তোমাদের যাদের জেনারেল বা এমডিসি কোর্সে এডুকেশন সিসি ওয়ান পেপারে রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আমি এই ভিডিওতে প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আলোচনা করে দেব, যে কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা প্রথম অধ্যায় থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমাদেরকে বলে রাখি, তোমাদের 3টি অধ্যায় রয়েছে। তোমাদের 10 মার্কসের কোশ্চেন 3টি থাকবে, 5 মার্কসের কোশ্চেন 5টি থাকবে, আর 2 মার্কসের কোশ্চেন 10টি থাকবে। টোটাল 75 মার্কসে তোমাদের লিখিত পরীক্ষা অর্থাৎ থিওরি এক্সাম হবে। এডুকেশন সাবজেক্টটি তোমাদের যাদের মাইনর, অনার্স আর এমডিসি কোর্সে বা জেনারেল পেপার হিসেবে তোমাদের যাদের রয়েছে। প্রথম অধ্যায় কি রয়েছে? কনসেপ্ট অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার ধারণা। প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কোশ্চেনগুলি তোমরা প্রথমে দেখে নাও, যে কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। শিক্ষা শব্দের অর্থ বোঝাও, শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো। এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। অর দিয়ে যে কোশ্চেনগুলি রয়েছে তোমরা ভালো করে দেখে নাও, এই কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। বৌদ্ধ দর্শনের বৈশিষ্ট্য বা মূল নীতিগুলি লেখো। আধুনিক শিক্ষাক্ষেত্রে ভাববাদী দর্শনের নীতিগুলি কিভাবে প্রতিফলিত হয় তা ব্যাখ্যা করো। 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে সবাই রেডি করবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। শিক্ষা বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যের ধারণা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। যোগ দর্শন কি? যোগ দর্শন অনুযায়ী ঈশ্বর তত্ত্বের বর্ণনা দাও। প্রয়োগবাদ বলতে কি বোঝো? এর মূল নীতিগুলি ব্যাখ্যা করো। শিক্ষা প্রক্রিয়া কিভাবে এই দর্শনের দ্বারা প্রভাবিত হয়। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর কমিশনের অভিমত গুরুত্ব সহকারে আলোচনা করো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো। এর মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য? কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। অর দিয়ে যে কোশ্চেনটি রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, বস্তুবাদ বলতে কি বোঝো? বস্তুবাদের মূল বিষয় বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। শিক্ষায় বস্তুবাদের প্রভাব আলোচনা করো। এই কোশ্চেনগুলি 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যারা এডুকেশন অনার্স নিয়েছো, এডুকেশন জেনারেল পেপারটি রয়েছে অর্থাৎ এমডিসি এডুকেশন পেপারটি সিসি ওয়ান হিসেবে রয়েছে। এছাড়াও তোমাদের যাদের এডুকেশন মাইনর সাবজেক্টটি রয়েছে, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে নাও। কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি কোশ্চেন, যে কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যারা অনার্স, এমডিসি আর তোমাদের যাদের মাইনর এডুকেশন সাবজেক্টটি রয়েছে, তোমরা গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে 5 মার্কসের কোশ্চেনগুলি দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? সংকীর্ণ এবং ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। টেলর্স কমিশন অনুসারে একত্রে বাঁচার শিক্ষা কাকে বলে? 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। শিক্ষার উপাদান সমূহ কি? শিক্ষার প্রধান উপাদানগুলি ব্যাখ্যা করো। এডুকেশন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। শিক্ষার প্রধান কাজগুলি উল্লেখ করো। যোগ দর্শনের মূল নীতিগুলি কি? আধুনিক শিক্ষায় যোগ দর্শনের ভূমিকা লেখো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। প্রয়োগবাদের মূল নীতিগুলি আলোচনা করো। ভাববাদ কি? শিক্ষায় ভাববাদের প্রভাব আলোচনা করো। এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে প্রথম অধ্যায় থেকে 5 মার্কসের জন্য।
এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করবে। তোমাদের যাদের এডুকেশন অনার্স সাবজেক্টটি রয়েছে, এডুকেশন মাইনর সাবজেক্টটি রয়েছে, এছাড়াও তোমরা যারা জেনারেল কোর্সে অর্থাৎ এমডিসি কোর্সে পড়াশোনা করছো, এডুকেশন সাবজেক্টটি তোমাদের সিসি ওয়ান পেপার হিসেবে রয়েছে। ইএসসিসি ওয়ান এডুকেশন অনার্স 2023 কোশ্চেন পেপার। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছো, তোমাদের কোশ্চেন পেপারে 2024 সাল কিন্তু লেখা থাকবে। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে, 2023 সালে প্রথম অধ্যায় থেকে অনার্স স্টুডেন্টদের যে কোশ্চেনগুলি এসেছিল তোমরা স্ক্রিনে দেখে নাও। ডেলর কমিশনের মতে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো, বৌদ্ধ দর্শনের শিক্ষাগত তাৎপর্য কী। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেন তোমরা যারা জেনারেল কোর্সে পড়াশোনা করছো অর্থাৎ তোমরা যারা এমডিসি কোর্সে পড়াশোনা করছো, তোমাদের এডুকেশন পেপারটি সিসি ওয়ান পেপার হিসেবে রয়েছে। এছাড়াও তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো, তোমাদের এডুকেশন মাইনর সাবজেক্টটি যদি থেকে থাকে, তাহলে প্রথম অধ্যায় যে কোশ্চেনগুলি আমি গুরুত্বপূর্ণ বলেছি তার সাথে তোমরা এই দুটি কোশ্চেন কিন্তু রেডি করবে। আর তোমরা যারা ডিএসসিসি ওয়ান অর্থাৎ এডুকেশন অনার্স সাবজেক্টটিকে নিয়েছো, তোমরা এই দুটি কোশ্চেন তোমরা রেডি করবে না। বাদবাকি যে কোশ্চেনগুলি আমি বলবো সেই কোশ্চেনগুলি তোমরা রেডি করবে। এবারে তোমরা দেখে নাও 2023 সালে এমডিসি বা এডুকেশন সিসি ওয়ান পেপারে জেনারেলদের যে কোশ্চেনগুলি এক্সামে এসেছিল 2023 সালে, বাট তোমাদের কোশ্চেন পেপারে 2024 সাল লেখা থাকবে, 2025 সালে তোমাদের এক্সাম হবে। 2023 সালে যে কোশ্চেনগুলি এমডিসি ওয়ান বা সিসি ওয়ানে এসেছিল তোমরা স্ক্রিনে দেখে নাও। শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থ সংক্ষেপে ব্যাখ্যা করো, প্রকৃতিবাদের মূল নীতিগুলি কী কী, শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো। 5 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। ডেলর কমিশনের সুপারিশ অনুসারে জানার জন্য শিক্ষার তাৎপর্য লেখো, বর্তমান শিক্ষা ব্যবস্থায় বৌদ্ধ দর্শনে প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এই যে 5টি কোশ্চেন আমি বললাম, এই 5টি কোশ্চেন তোমরা যারা জেনারেল কোর্সে পড়াশোনা করছো অর্থাৎ তোমরা যারা এমডিসি কোর্সে পড়াশোনা করছো, তোমাদের সিসি ওয়ান পেপার হিসেবে এডুকেশন পেপারটি রয়েছে, তোমরা এই কোশ্চেনগুলি কিন্তু রেডি করবে না। বাদবাকি যে কোশ্চেনগুলি আমি গুরুত্বপূর্ণ বলেছি, রেডি করতে বলেছি, সেই কোশ্চেনগুলি তোমরা রেডি করবে। এই কোশ্চেনগুলি কারা রেডি করবে তোমাদেরকে বলে রাখি, এই 5টি প্রশ্ন তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো আর তোমাদের যাদের এডুকেশন মাইনর সাবজেক্টটি রয়েছে, তোমরা এই কোশ্চেনগুলি কিন্তু ভালো করে রেডি করবে। যে কোশ্চেনগুলি আমি গুরুত্বপূর্ণ বলেছি তার সাথে তোমরা এই কোশ্চেনগুলি কিন্তু সাপোর্টিং বা এক্সট্রা কোশ্চেন হিসেবে রেডি করবে, কারণ এই কোশ্চেনগুলি তোমাদের এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এবারে তোমরা দেখে নাও এডুকেশন মাইনর 2023 সালের প্রশ্নপত্রটি কেমন হয়েছিল। প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি এসেছিল তোমরা ভালো করে দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, শিক্ষা সংকীর্ণ ও ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য লেখো। 5 মার্কসের যে কোশ্চেনগুলি এসেছিল, টেলর কমিশনের মতানুসারে শিক্ষা স্তম্ভগুলির সম্পর্কে সংক্ষেপে লেখো। প্রকৃতিবাদ বলতে কী বোঝো, প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার যে কোনো 3টি লক্ষ্য লেখো। এই যে 3টি কোশ্চেন আমি বললাম, এই 3টি কোশ্চেন 2023 সালে এসেছিল। এই 3টি কোশ্চেন কারা রেডি করবে, কারা রেডি করবে না, তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের এডুকেশন মাইনর 1 সাবজেক্টটি রয়েছে তোমরা এই কোশ্চেনগুলি রেডি করবে না। বাদবাকি যে কোশ্চেনগুলি আমি বলেছি সেই কোশ্চেনগুলি তোমাদেরকে রেডি করতে হবে। তাহলে এই 3টি কোশ্চেন কারা রেডি করবে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের এমডিসি বা সিসি ওয়ান পেপার হিসেবে এডুকেশন রয়েছে আর তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো, এডুকেশন অনার্স পেপারটি রয়েছে, তোমাদের এই কোশ্চেনগুলি রেডি করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রথম অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে। আজকের এতটুকু, পরবর্তীতে সেকেন্ড চ্যাপ্টারের ভিডিও নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।